সেটা তো এটা একদম আমরা তো অনেক আগেই বলেছি, যখন ওয়াকাফ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, এখনও চলছে, আমরাও করছি, কিন্তু তখন কি বলেছিল দিল্লির বিষয় দিল্লি যা করতে। তাহলে হরিয়ানাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, উড়িষ্যাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, মহারাষ্ট্রে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, গুজরাটে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। এক কথায় যেসব জায়গায় বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে সেখানে গিয়ে প্রতিবাদ করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাঙালি প্রীতি এখন দেখাচ্ছে কেন? শত্রুঘ্ন সিনহাজি কি কোথাকার মানুষ? বাংলার। ইউসুফ পাঠান কোথাকার মানুষ? কীর্তি আজাদ কোথাকার মানুষ? আর রাজ্যসভার যে লাস্ট 2টো না 3টে এমপি দিল, তার নন মানে বাংলার তারা কেউ নয়। এখন বাঙালি প্রীতি তারা দেখাচ্ছেন, শুধুমাত্র ভোটের জন্য এই ধরনের করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনই এখন শুধু ভোট কীভাবে তাদের বাড়বে সেই জন্য এখন এই ধরনের বাংলা প্রীতি, SIR এই নিয়ে হই করছে। বলছিলাম যে এই যে এনআরসির নোটিশ, অর্থাৎ আসাম সরকার ওই পশ্চিমবাংলার যে কোচবিহারের বাসিন্দা, এমনকি ফালাকাটার বাসিন্দাদের এনআরসির নোটিশ, আমি ভেবে পাচ্ছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাকে আসাম সরকার কীভাবে নোটিশ দিতে পারে? কেন্দ্র সরকার নোটিশ দিয়ে একটা প্রশ্ন থাকে, কিন্তু এটা নিয়ে তুমুলভাবে বিরোধিতা আমাদের রাজ্য সরকারে দেখছি না কেন? এটাকে চ্যালেঞ্জ করছে না কেন? সংবিধানে 131 আর্টিকেলে বলা আছে কেন্দ্র রাজ্য, রাজ্য কোনো অন্য রাজ্যের সাথে সংঘাত হয়, সংঘাত নিরসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে। কেন আমাদের বাঙালির শ্রমিককে এই NRCর নোটিশ পাঠানো হচ্ছে বা তাকে আসাম সরকার কেন পাঠাচ্ছে, এটাতে জবাব দিতে হবে। বললাম যে শুভেন্দুবাবু বলে